সমাজতান্ত্রিক পরিচালনা মার্ক্স থেকে লেনিন। সমাজতান্ত্রিক পরিচালনা নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে কার্ল মার্ক্সের চিন্তাধারার দিকে ফিরে তাকাতে হয়। মার্ক্স তার বিখ্যাত গ্রন্থ ক্যাপিটালে সমাজ ও অর্থনীতিকে পরিচালনার কিছু ভিন্ন ধরনের ধারণার কথা তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করতেন অর্থনীতি ও সমাজের উন্নতি এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে সবার ভালো হয়, শুধু কয়েকজনের নয়। তার মতে পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনীতি আর রাষ্ট্র শুধুমাত্র ধনীদের স্বার্থে কাজ করে। এই ব্যবস্থায় যারা সংখ্যায় বেশি অর্থাৎ সাধারণ মানুষ, তাদের শোষণ করা হয়। মার্ক্স এবং তার সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস বারবার বলেছেন যে পুঁজিবাদে উৎপাদন আর সম্পদ বণ্টনের পুরো প্রক্রিয়াটাই এমনভাবে গড়ে তোলা হয় যাতে ধনী শ্রেণীর লাভ হয়। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই উৎপাদন ও পরিচালনা কীভাবে হবে সে বিষয়ে মার্ক্সের লেখায় স্পষ্ট কোনো দিশা পাওয়া যায় না। তিনি এ নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু পুরো ছবিটা আঁকেননি। এখানে ভ্লাদিমির লেনিনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লেনিন মার্ক্সের চিন্তাকে হাতে নিয়ে তাকে আর স্পষ্ট ও বাস্তবসম্মত রূপ দিয়েছেন। 1917 সালের অক্টোবর বিপ্লবের পর তিনি যখন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার কাজ শুরু করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি এই ভাবনাকে তার বিভিন্ন লেখায় ফুটিয়ে তুলেছেন, যেমন draft regulation on workers control, how to organize competition, six thesis on the immediate task of solve সোভিয়েত গভর্নমেন্ট এবং ইমিগ্রেটেড ইকোনমিক প্ল্যান। লেনিনের চিন্তায় এটা স্পষ্ট যে বড় শিল্পের উন্নতি শ্রমিক শ্রেণীকে একটি শক্তিশালী ও বিপ্লবী শক্তিকে রূপান্তরিত করেছে। তিনি দেখিয়েছেন যে কীভাবে শ্রমিকরা সমাজে নিয়ন্ত্রণ করতে পারে। মার্ক্স পুঁজিবাদী অর্থনীতির গঠন ও এর সমস্যাগুলো খুব সহজে বোঝাতে পেরেছিলেন। দেখিয়েছিলেন যে পুঁজিবাদে সম্পদ আর উৎপাদন কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে যায়, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তবে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন ও পরিচালনার পুরো রূপটা তিনি বিস্তারিতভাবে লেখেননি। তাঁর লেখায় এ বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে কিছু ধারণা পাওয়া যায়, যা পরে লেনিন গ্রহণ করে তাকে একটি পূর্ণাঙ্গ আকার দিয়েছেন। লেনিন বাস্তব অভিজ্ঞতার আলোকে মার্ক্সের বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি বলেছেন, সমাজতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন চালনা একটি জটিল কাজ। যিনি প্রশাসন চালাবেন তাকে শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সমাজ ব্যবস্থা পরিকল্পনা এ বিষয়েও জানতে হবে। তিনি পরিকল্পিত অর্থনীতির কথা বলেছেন, যার মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। এই প্রশাসন ধনী শ্রেণীর হাতে থাকবে না, বরং শ্রমিক শ্রেণী এর নিয়ন্ত্রণ নেবে। লেনিনের মতে শ্রমিকদের রাজনৈতিক শক্তি প্রশাসনকে সঠিক পথে চালিত করবে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে। লেনিনের পরিকল্পনা ছিল স্পষ্ট। তিনি অর্থনীতিকে পুনর্জাগরণ করতে চেয়েছিলেন, দ্রুত শিল্পায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি কৃষক ও শিল্পকে সামাজিকীকরণের কথা বলেছেন, অর্থাৎ এগুলো সবার জন্য কাজ করবে। পুঁজিবাদী পরিকল্পনা ছিল তার জায়গায় শ্রমিকদের নেতৃত্বে একটি নতুন প্রশাসন গড়ে তোলার কথা বলেছেন তিনি। লেনিন আরও জোর দিয়েছেন ইতিহাসের শিক্ষার উপর। তিনি বলেছেন, প্রশাসন চালাতে হলে ইতিহাস থেকে শিখতে হবে। মার্ক্স এবং লেনিন দুজনেই ইতিহাসকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তাদের মতে উৎপাদনের উপকরণের উন্নতি সমাজে পরিবর্তন আনে। ইতিহাসের বিভিন্ন ধাপে আমরা দেখেছি আদিম সাম্যবাদ, দাস সমাজ, সামন্ততন্ত্র সমাজ, পুঁজিবাদ, একটির পর একটি সমাজ গড়ে উঠেছে। প্রতিটি নতুন সমাজ পুরনোটির ধ্বংসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সমাজতন্ত্রও তেমনি পুঁজিবাদের ধ্বংসের মধ্য দিয়ে জন্ম নেবে। মার্ক্স ও লেনিনের চিন্তায় এটা স্পষ্ট যে পুঁজিবাদে শ্রেণীসংগ্রাম তীব্র হয়ে ওঠে। এই সংগ্রাম শেষ পর্যন্ত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে নিয়ে যায়। লেনিন বলেছেন, পুঁজিবাদের মধ্যেই সমাজতন্ত্রের বীজ লুকিয়ে আছে। বড় শিল্প, আধুনিক যন্ত্রপাতি, কৃষি ও শিল্পের বাণিজ্যিকীকরণ এসব পুঁজিবাদের ফল। কিন্তু সমাজতন্ত্র এগুলোকে সবার ভালোর জন্য ব্যবহার করতে হবে। সমাজতান্ত্রিক পরিচালনার মূল লক্ষ্য হলো উৎপাদনের শক্তিকে এমনভাবে পরিচালনা করা যাতে সবাই লাভবান হয়। এর জন্য উৎপাদনের সামাজিক মালিকানা গড়ে তুলতে হবে। পুঁজিবাদকে ধ্বংস করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটি নতুন রাষ্ট্র গঠন করতে হবে। শ্রমিকদের বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে হবে যাতে তারা অর্থনীতিকে সঠিকভাবে চালাতে পারে। কারখানা থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত শ্রমিকদের সংগঠন তৈরি করতে হবে। এর মাধ্যমে উৎপাদন ও বণ্টন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। লেনিন গণতান্ত্রিক কেন্দ্রীকরণের একটি বিশেষ ধারণা দিয়েছেন।
তার মতে জনগণই প্রশাসনের নিয়ন্ত্রণ নেবে। এই ব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবে, সবাই সমানভাবে অংশ নেবে, ব্যক্তিগত স্বার্থের চেয়ে সামগ্রিক স্বার্থকে বড় করে দেখা হবে। লেনিন বলেছেন, গণতান্ত্রিক কেন্দ্রীকরণ জনগণের সার্বভৌম নিশ্চিত করে, এটি কেন্দ্রীয় ও স্থানীয় স্তরের মধ্যে সমন্বয় রাখে। তিনি বিকেন্দ্রীকরণের বিরোধিতা করেছেন, কারণ এতে বিচ্ছিন্নতা ও আঞ্চলিকতার জন্ম হতে পারে। গণতান্ত্রিক কেন্দ্রীকরণের মাধ্যমে অর্থনীতি ও সমাজের পরিকল্পিত উন্নয়ন সম্ভব। এটি শ্রমিকদের হাতে ক্ষমতা তুলে দিয়ে একটি নতুন সমাজ গড়ার পথ দেখায়। লেনিনের চিন্তায় সমাজতান্ত্রিক পরিচালনার কিছু বিশেষ দিক ফুটে উঠেছে। তিনি বলেছেন, সমাজতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনের মূল কাজ হবে অর্থনীতিকে সঠিক পথে চালানো, রাজনীতি নয়। ইতিহাসের শিক্ষা থেকে তিনি দেখিয়েছেন যে সমাজতন্ত্রের উত্থান অনিবার্য। পুঁজিবাদের উন্নতি সমাজতন্ত্রের জন্য পথ তৈরি করে। তিনি পরিকল্পিত উন্নয়নের কথা বলেছেন, যাতে সমাজের সবার কল্যাণ হয়। উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে শিল্পের দ্রুত বিকাশ ঘটানোর উপর জোর দিয়েছেন। অর্থনীতির পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও মানবিক সম্পর্ক গড়ে তোলার কথাও বলেছেন। তাঁর গণতন্ত্রের ধারণা ছিল জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর ভিত্তি করে। মার্ক্স পুঁজিবাদের সমস্যাগুলোর চিহ্নিত করেছিলেন এবং সমাজতন্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন। লেনিন সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটি পরিচালনা ব্যবস্থা গড়ে তুলেছেন। তাঁর গণতান্ত্রিক কেন্দ্রীকরণ ও পরিকল্পিত অর্থনীতির ধারণা সমাজতন্ত্রকে একটি বাস্তবসম্মত রূপ দিয়েছে। সমাজতান্ত্রিক পরিচালনা শুধু অর্থনীতি নিয়ন্ত্রণ করে না, বরং সামাজিক সমতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এটি শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা তুলে দিয়ে একটি নতুন সমাজের স্বপ্ন দেখায়।